ওয়েলকাম, তোমাদেরই শুভ কামনায় পাশে আছি, সঙ্গে আছি। শুরু করছি আজকের বিষয়ে। তো বন্ধুরা, চলে আসো ব্ল্যাকবোর্ডে। 1. ড্রিম বিগ, স্টার্ট স্মল। বড় স্বপ্ন দেখো, ছোট থেকে শুরু করো। 2. রাম প্লেস ফুটবল। রাম ফুটবল খেলে। 3. এভরি মোমেন্ট ম্যাটার্স। প্রতিটি মুহূর্তই মূল্যবান। 4. কারেজ ক্রিয়েটস মিরাকলস। সাহস অলৌকিক ঘটনা সৃষ্টি করে। 5. হোপ নেভার ডাইজ। আশা কখনো মরে না। 6. বি ইয়োর ওন লাইট। নিজেই তোমার আলো হও। 7. ওয়ার্ডস হিল অর হার্ট। শব্দ সুস্থ করে বা আঘাত দেয়। 8. হ্যাপিনেস ইজ হোমমেড। সুখ নিজের হাতে তৈরি। 9. চেঞ্জ বিগিনস উইথ ইউ। পরিবর্তন শুরু হয় তোমার থেকেই। 10. সাইলেন্স ইজ স্ট্রেংথ। নীরবতা হল শক্তি। একটিবার ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। এবার ভালোভাবে লক্ষ্য করো। এখানে প্রত্যেকটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে তিনটি বিষয় রয়েছে। 1. সাবজেক্ট। 2. প্রেডিকেট অ্যান্ড 3. আ কমপ্লিট মিনিং। রাম প্লেজ ফুটবল। এখানে রাম সমান সাবজেক্ট, প্লেজ ফুটবল সমান প্রেডিকেট, কমপ্লিট মিনিং সমান রাম ফুটবল খেলে। সাবজেক্ট ইজ হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। সাবজেক্ট হল কে বা কি বিষয়ে। প্রেডিকেট ইজ হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হল সাবজেক্ট সম্পর্কে কি বলা হয়েছে। আ কমপ্লিট মিনিং বলতে বোঝায় একটি সম্পূর্ণ অর্থ, অর্থাৎ 100% অর্থ। এভাবে একটি বা একাধিক শব্দ একসঙ্গে মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ অর্থ, অর্থাৎ 100% অর্থ প্রকাশ করে, তখন ওই শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টিকে বাক্য বা সেন্টেন্স বলা হয়। A sentence is a group of words that expresses a complete sense. A sentence সমান subject plus predicate plus complete meaning. Sentence সমান subject plus predicate plus সম্পূর্ণ অর্থ। তো বন্ধুরা, এতক্ষণে কি বুঝলে? আমি আর একবারের জন্য তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমরা শিখলাম একটি বাক্যে তিনটি অংশ রয়েছে। একটি হল ব্যক্তি বা বিষয়, 2 বক্তব্য এবং 3 সম্পূর্ণ অর্থ। এবার কিছু ছবি দেখো।